শ্রদ্ধা বনত চিত্তে আপনার ৮০তম জন্মদিনে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আপনার সুদীর্ঘ শিল্পযাত্রা, অক্লান্ত ত্যাগ এবং নিরলস অধ্যবসায় বাংলা নাট্য জগৎকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। পূর্ব পাকিস্তানে জন্ম নিয়ে মুর্শিদাবাদের প্রান্তিক জনজীবনে বেড়ে ওঠা আপনার জীবনের শিকড় রোপিত হয়েছিল সাধারণ মানুষের সুখ দুঃখের গভীরে। সেই গভীর জীবন বোধই পরবর্তীকালে নির্মাণ করেছে আপনার নিজস্ব নাট্য দর্শন, যেখানে থিয়েটার নিছক বিনোদন নয়, তা সমাজের জাগ্রত বিবেক এবং মানবতার শাশ্বত কণ্ঠস্বর। একজন দূরদর্শী নাট্য নির্দেশক হিসেবে সমাজের সূক্ষ্মতম বিষয়গুলিকে আপনি যেভাবে তীব্র প্রাঞ্জল নাট্য ভাষায় তুলে ধরেছেন, তা আমাদের সাংস্কৃতিক মননকে গভীরভাবে সমৃদ্ধ করেছে। আপনি কেবল নাটকই নির্মাণ করেননি, বরং দর্শককে নতুন করে ভাবতে, গভীরভাবে অনুভব করতে এবং সমাজের রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে শিখিয়েছেন। বিভাবনের সাথে আপনার সুদীর্ঘ ৩ দশকের নিবিড় আত্মিক সম্পর্কের স্মৃতি আজ আমাদের গভীর আবেগে স্মরণ করাচ্ছে। এই সুদীর্ঘ পথ চলায় আপনার কাছ থেকে যে শিক্ষা, নিরন্তর অনুপ্রেরণা ও মানবিকতার পাঠ আমরা পেয়েছি, তা আমাদের নাট্য জীবনের এক অমূল্য প্রাপ্তি। আমাদের মতো অন্য ধারার থিয়েটার কর্মীদের কাছে আপনি এক নির্ভরতার আশ্রয় এবং অবিচল পথ প্রদর্শক। আপনার অটুট প্রাণ শক্তি, সৃজনশীলতা আগামী প্রজন্মের নাট্যকর্মীদের আরো বহুকাল পথ দেখার এই প্রত্যাশা করি। যে বাদল সরকারকে যদি আমি দেখি, যেটা প্রবীণতা সহজিয়ার গ্রন্থে প্রবীণতা নিজে লিখেছেন, যে আমার থিয়েটারের ভিত্তিটাও আসলে বাদল বাবু, এটা পরিষ্কার করে লেখা আছে, এটা প্রবীণতা নিজেরই লেখা। এবং বলেছেন শুধু ভারতবর্ষ নয়, এই উপমহাদেশকে খুব আলোড়িত করেছিল যে বিকল্প থিয়েটার কি হতে পারে, বা এই সম্পর্কে মানে বাদল সরকারের যে থিয়েটার ভাবনা। কিন্তু বাদল সরকারের থিয়েটার ভাবনাটার ক্ষেত্রে আমার নিজের মনে হয়েছে যে এইটার না 3টে ভার্সন তৈরি হয়েছে। একটা হচ্ছে একেবারে বাদলবাবু নিজে যা করে গেছেন হুবহু সেইভাবেই করব, এখান থেকে একটুও নড়ব না, খুব খুব বড় অবিকৃত বিশুদ্ধতা সেটাকে রাখতেই হবে, পুজো করার মতো, মানে এখান থেকে নড়াচড়া যাবে না, এই একটা ধারা। আরেকটা হচ্ছে বাদলবাবুর পর এটা তো 50 বছর ধরে চলছে। আমরা যদি ওই মানে 72-74 সাল থেকে আমি যদি 2026 পর্যন্ত বলি, তার 50 বছর পেরিয়ে গেল এই ধারাটাতে এই 50 বছরে যারা কাজ করেছে তারা যতই মনে করছে অবিকৃত রাখবো, কিন্তু সময়ের ধাক্কায় তারা অবিকৃত রাখতে পারেনি, কিছু না কিছু পরিবর্তন হয়ে গেছে। এইটা হচ্ছে দ্বিতীয় ভার্সন, মানে তৃতীয় ধারা থিয়েটারের দ্বিতীয় ভার্সন। আর সচেতন ভাবে যারা মনে করেছে আমি অল্টারনেটিভ থিয়েটার করি, কিন্তু মনে করছি বাদল সরকারকে অতিক্রম করা দরকার, এইটা হচ্ছে তৃতীয় ভার্সন, থার্ড ভার্সন অফ থার্ড থিয়েটার। আমার মনে হয়েছে যে প্রবীরদা খুব সচেতন ভাবে একটা জায়গায় একটা জার্ট, যা আমি আসলে বাদল সরকারটা করি, এবার যেখানটা জার্ট দিলেন সেখানে আমরা কিন্তু নতুন কিছু পেলাম। যেমন একটা ওই সহজিয়া গ্রন্থে একটা জায়গা আছে যেখানে প্রবীরদা বললেন যে আমি কোনোভাবেই যে অর্থে বাদলদা ফার্স্ট থিয়েটারকে নাকচ করেছেন, আমি সেই অর্থে নাকচ করতে পারি। উনি বলেছেন ফার্স্ট থিয়েটার মানে আমাদের দেশের লোকনাট্যগুলো, এটি হচ্ছে ফার্স্ট থিয়েটার। তো এটা কেন নাকচ করেছেন বাদলবাবু? না, এর মধ্যে প্রচন্ড সামন্ততান্ত্রিক মূল্যবোধ আছে। কি আছে ওই লোকনাট্যগুলোতে? হয় সেখানে কোনো ধর্মীয় চেতনা আছে, না হয় রাজা মহারাজাদের কথা আছে, এসব আছে। ফলে এটা দিয়ে কোনো আধুনিক ভাষ্য নির্মাণ করা যায় না। হয়তো ফার্স্ট থিয়েটারের কন্টেন্টের সঙ্গে উনি এক হচ্ছেন না, ওটা বাদ দিচ্ছেন। সেকেন্ড থিয়েটার বাদ দিচ্ছেন কেন? না, সেখানে ওই ফোর্থ ওয়ার্ল্ডটা আছে, প্রসিনিয়ান থিয়েটারে, ওটাকে নাকচ করছে। তো প্রবীরদা লিখলেন যে সেকেন্ড থিয়েটারকে যে অর্থে নাকচ করেছেন সেটিকে যদিও মেনে নিযুক্তির খাতিরে, কিন্তু ফার্স্ট থিয়েটারটা এইটা আধুনিক ভাষ্য নির্মাণ করে না, এই যে বলা হয়েছে, এই জায়গাটা উনি খুব পরিষ্কার করে গ্রন্থ বলে নাটকটা দেখতে গিয়ে অনেক বেশি মস্তিষ্ক ভাবাতে হচ্ছে। অর্থাৎ আমি দেখলাম, ভালো লাগলো, হাত থেকে দিলাম, বাড়ি চলে আসলাম, নয় আমাকে এটা নিয়ে যাচ্ছে নাটকটা। পরবর্তীকালে আমি জিন্নার কথা সম্পূর্ণ সহমত নিয়ে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাদলদার কাজ, বাদলদা তার সময় দাঁড়িয়ে নিঃসন্দেহে করেছেন
এখনো তার কিছু ফলোয়ার আছে, সেটা একটা অন্য দিক। প্রবীরদার কাজ, প্রবীরদা তার ফলোয়ার আছে, হয়তো ওর মতন করে, ধনঞ্জয়ের মতন করে হয়তো আমি বলতে চাইছি না যে প্রত্যেকে তার তার মতন করে একটা কাজকে রিসিভ করেছে। প্রবীরদার 70 দশকের উত্তাল সময়ে দাঁড়িয়ে একটা কাজকে রিসিভ করেছে, তার সারা বিশ্বব্যাপী থিয়েটার দেখা সেই কাজগুলোর মধ্যে এসে পড়েছে, এবং তার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি কাজ করেছে তপন। তো তপন একদম কি বলবো, প্রায় অনেক বছর। তো তপনের আমরা কিছু, যেহেতু ও খুব আর্টিকুলেটলি হবে, আমাদের বাবু হচ্ছে ছেলে মেয়েরা, ওখানেও এক ঝাঁক ছেলে মেয়েরা রয়েছে আমাদের সিনিয়র যারা পারফরমেন্স করছেন। আবার এদিকে কবিতার সাথে, কবিতা যখন লিভিং থিয়েটার করে বেরিয়ে আসার পরে, কবিতার এই লিভিং থিয়েটার খর্দাতেই হতো আমাদের বাড়ির পাশে, তখন আমরা ছোট আমরা গিয়ে দেখতাম, মাঠে একটা ফেস্টিভ্যাল হতো সেই সময় আমরা গিয়ে দেখতাম। পরে আমরা আবার এখানে জয়েন্ট হলাম, তখন লিভিং থিয়েটারের কাজ এবং অল্টারনেটিভ লিভিং থিয়েটারে ট্রান্সফার হয়ে তারপরে যে কাজগুলো, সেই কাজগুলোর একটা আলাদা মাত্রা পেয়েছে। যেমন এই সময় মানে যেমন একটা ট্রেনিং পিরিয়ড চলছে, আমাদের মিলিটারির একটা ট্রেনিং পিরিয়ড চলছে, তখন প্রায় আমরা 40 জন ছেলে মেয়ে একসাথে আমরা সমান বয়সের ছেলে মেয়েরা লড়াই করছি একটা মাঠের মধ্যে। যেমন এত রোদ্দুরে আমরা এখানে চলে এসেছি সবাই দাদার কথা শুনবো বলে, তেমনি আমরা মাঠে পৌঁছে যেতাম, মানে দাদার কাছ থেকে আমরা কিছু নেব বলে আর কি। দাদা যে আমরত্ব এখানে মেহনত করছে, সেই মেহনতটা আমাদের সঙ্গেও ভাগ করে নিচ্ছি আর কি আমরা। সেইখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে, তখন আমরা থিয়েটার কিছুই বুঝি না, যে একটা লাঠি ধরতে হবে কিভাবে, একটা দড়ি ধরতে হবে কিভাবে, একটা লাল কাপড় বা একটা সাদা কাপড় কিভাবে ধরতে হবে। তার বাইরে আরেকটা থিয়েটার চলছে মঞ্চে, আরেকটা থিয়েটার আমরা পথে করছি। এই যে দুটোর মধ্যে যে ট্রান্সফার, মানে একটা খুব গ্যাঞ্জাল প্রোডাকশন হচ্ছে, আরেকটি আমরা বাইরে চলে আমরা পথে ঘাটে মাঠের মধ্যে নিয়ে যাচ্ছি, মানুষের কাছে থিয়েটার নিয়ে যাচ্ছি, আরেকটা বক্সের মধ্যে থিয়েটার হচ্ছে। দুটোর মধ্যে এইগুলো একটা বড় জায়গা আমাদের কাছে ছিল, যে আমরা কিন্তু সেই সময় ওই থিয়েটারটা আমরা কম দেখছি, কিন্তু এই যে প্রবীরদা যে থিয়েটারটা আমাদের সঙ্গে করছে, আমরা কিন্তু সেই থিয়েটারটা নিয়ে পুরো গ্রামগঞ্জে চারিদিকে আমরা ছুটে বেড়াচ্ছি। আজকে এই কথাটা বলতে হয়, যদি সারা পশ্চিমবাংলায় গ্রামে এখন থিয়েটারে জোয়ার এসছে, তার মধ্যে যদি আমরা দেখি 90 সাল থেকে 90 সালের আগে থেকে কবিতা এবং নিবন্ধতা ধনঞ্জয়দা যারা পুরনো ছিলেন, পুরো গোটা পশ্চিমবাংলায় কিন্তু তখন থিয়েটার মানে পাড়ায় পাড়ায় বা জায়গায় জায়গায় গিয়ে থিয়েটার শেখাতে যাচ্ছে, গ্রুপ তৈরি হচ্ছে। সেটা কিন্তু একটা অবদান কবিতার অবশ্যই আছে গোটা পশ্চিমবাংলার মধ্যে, কারণ আমরা এটা বিশেষ করে আমি জানি তারা মানে স্যারের সান্নিধ্যে এসে, এবং শুধুমাত্র স্যার নন, ওখানে ইউনিভার্সিটিতে আরো যারা আসেন প্রতি মাসে, স্যার বললেন আমরা একটু করে নাটক দেখি, এবং এই যে চর্চার মধ্যে আমরা থাকি, সেটা শুধুমাত্র যে আমরা শিখছি, শেখার জন্য শিখছি সেটাই শুধু নয়, আমাদের জীবনের ক্ষেত্রেও যে শিক্ষাটা আমরা লাভ করছি, অর্জন করছি, তা প্রতিনিয়তই আমরা কোথাও না কোথাও একটু হলেও যে জীবন আমরা আগে কাটাতাম আর এখন যে জীবন কাটাচ্ছি, আমার মনে হয় একটু হলেও সেই ধারাটা কোথাও পরিবর্তন হয়েছে আমাদের নিজেদের মধ্যে, আমাদের আশেপাশের মধ্যে এবং সবকিছুর মধ্যে। তো এই যে শিক্ষা অর্জন এবং নিজেদের মধ্যে তার সেই জ্ঞানের যে একটা স্ফুরণ আমরা দেখতে পাচ্ছি, সত্যি খুবই মানে আমাদের আমি একজন ছাত্রী হিসেবে আমি নিজে খুব গর্বিত এই জ্ঞান অর্জনের জন্য, এই জ্ঞান লাভের জন্য, এবং সেই জ্ঞান নিজেদের মধ্যে দেখা যায়। আমি যে গ্রামে থাকি আর যে থিয়েটারটা দেখছি পড়ছি ইউনিভার্সিটিতে, সেই থিয়েটার করতে পারতাম। ওই থিয়েটার, ওই শিলারি দেখার পর আমার পুরো হ্যাংওভার হয়ে গেছে। শিলারি দেখার পর মানে আমি যেখানে থাকি আর যে কলকাতা শহরে যে প্রসিডিয়াম থিয়েটার হয়, সেই থিয়েটারটা আমার মানে শরীর থেকে মন থেকে যাচ্ছিল। ওই শিলারি দেখার পর আমি চমকে গেলাম, আর ফার্স্ট শিলারিকে না খুঁজে বেশ সেকেন্ড শিলারিকে খুঁজে পেয়েছি। এবার সেখানে দেখলাম সেকেন্ড শিলারি বেরিয়ে পড়েছে, ফার্স্ট শিলারিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে যে আমার বন্ধু ডেকে নিয়ে গেছে। এইবার সে এইরকম একটা শরীরে আর একজন ভদ্রলোক গাইছে, কে গাইছে না, তারপর এর ভদ্রলোক নয়, ওখানে বাচ্চা ছেলে আমাদের থেকে একটু সিনিয়র কিনে হবে, ওর নাম বাবা। এবার 20 বছর আগের কথা বলছে, জেঠুর সঙ্গে আমি
সেদিন দেখা হয়নি, তো বাপ্পা নিয়ে চলে আসে, সেইটা আমার সঙ্গে চলতে থাকে। আমাদের এখানে কাজ করতাম, সেখানে নাট্য চর্চাটা খুব ভালো হতো। হঠাৎ সেই সময় ওই সপ্তাহান্তে যেটা বললো, নাটক হত্যারে করে কবিতার সান্নিধ্য পেয়ে গেলাম, কবিতাকে টেনে নিয়ে তুললাম আমাদের অফিসে। প্রথম নাটক শোনা কথা, আমাদের দিল্লিতে একটা ন্যাশনাল কম্পিটিশন হয় এনএসডির আন্ডারে, জাজেরা এনএসডি, প্রথম ছবি মেরে দিল ফার্স্ট। তারপর থেকে কবিতা আমাদের সঙ্গে, আমরা ধনঞ্জয় যেহেতু আমরা নাটক নিয়ে থাকি, আমাদের সঙ্গে আলাদা বাইরে পরিচয় মানে এটা থাকলো, আর আমাদের অফিসের সঙ্গে একটা ভালো আত্মীয়তা তৈরি হয়ে গেল। এরপর তো প্রবীরদা তখন দলটা ওই লিভিং থিয়েটারটা ভেঙে অনেক ঝামেলা হচ্ছিল, প্রবীরদা খুব মনোকষ্ট পাচ্ছিল সেই সময়। আমরা তখন কিন্তু প্রবীরদার পাশে দাঁড়িয়ে প্রবীরদাকে কিন্তু একটা মানে একদম পরিষ্কার সাপোর্ট দিয়ে দিয়েছিলাম যে আপনার যা যা দরকার, যেখান থেকে যা ছেলে দরকার আপনি জোগাড় করে আপনার নতুন করে আবার পথ চলা শুরু হবে। এটা আমারও একটা খুব মানে ভালো লাগে, গর্ব লাগে যে প্রবীরদার মধ্যে একজন লোককে আমরা এইভাবে সাহায্য করতে পেরেছি পাশ থেকে। আমাদের ব্যাংকের অনেকের জুটি ছিল, তারপরে এই তপন আরো যারা ছিল তারা এখন অনেকে হয়তো নেই। এবার ওইখানে খড়দায় কাজ করতে গিয়ে যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি আমার প্রসিডিয়াম থিয়েটারের হাতে ঘড়ি, আমার কবচ কুণ্ডল বিজন ভট্টাচার্যের হাতে ঘড়ি, তার নাটকের যে ধারা দেখেছিলাম সেখানে নাটক করতে গিয়ে প্রবীরদার সঙ্গে যখন কাজ করতে গেলাম, দেখলাম যে উনি যদিও প্রসিডিয়াম থিয়েটার করেন বিজন বাবু, কিন্তু প্রবীরদার যে নাটক যেভাবে সাজান, যেভাবে পিকচারাইজ করেন, অনেকটাই একটা সামঞ্জস্য আছে, যেটা এখন প্রসিডিয়াম থিয়েটারের সঙ্গে প্রবীরদার যে নাটক মানে থার্ড থিয়েটারে বিল পাওয়া যায় না। কিন্তু তখন আমি দেখেছিলাম ওটা কিন্তু হয়, কারণ বিজনদা যে নাটকটা আমাদের করাতেন সেটাও কিন্তু টোটালি, যদিও স্টেজে হতো কিন্তু আঙ্গিকভাবে প্রচন্ড কাজ করতে হতো। যাই হোক, সেখান থেকে চলতে চলতে তো ওই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, তখন অফিস কাজের মাথায় উঠে গেল। তাকে কেন্দ্র করে আমরা তাঁর কথাবার্তা, তাঁর চিন্তা ভাবনা সেইটাকে যাপন করি। এবারে এটা নিয়ে আরো বিস্তৃত আলোচনা হবে প্রবীরদার শতবর্ষ, প্রবীরদার সামনেই আমরা আলোচনা করবো। হ্যাঁ, আরো বড় জায়গায় আরো অনেক গোটা পৃথিবী থেকে মানুষ আসবেন। আগে দু তিনটে কথা উল্লেখ না করলে হবে না, এখানে যারা অভিজ্ঞতা বলছেন তার সাথে আমার অভিজ্ঞতা একেবারে আলাদা। আমি প্রবীরদার একজন প্রথমত দর্শক, মানে একজন দর্শক হিসাবেই প্রবীরদাকে চিনি। প্রবীরদার সাথে কাজ করার, আমার একসাথে কাজ করার অভিজ্ঞতা নেই। আমি প্রবীরদাকে পরে হয়েছে, প্রবীরদাকে আমি যখন প্রথম ফোনে কথা বলি প্রবীরদার সাথে, তখন আমি বলি যে আপনি আমাকে চিনবেন না, আমি আপনার এগোলো। তো প্রবীরদা আমাকে বলেন যে তুমি তাড়াতাড়ি অর্জুন হয়ে উঠবে। তখন এই সময়টা, তখন আমি আসলে প্রবীরদার একটা কাজ, আমি থাকি আসানসোল। আসানসোল জায়গাটা আপনারা জানেন, একটুখানি এগুলো ঝাড়খণ্ড, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, একদম ঝাড়খণ্ডের প্রান্তে, খুব রুক্ষ একটা জায়গা। শুধু পরিবেশে না, মানুষের মননে খুব রুক্ষ একটা জায়গা, ভাষাতে। সেইখানে আমরা যে থিয়েটার, সেই থিয়েটারে অজিতেশ বন্দ্যোপাধ্যায় ওখানে থাকতেন, তার একটা প্রভাব ওই অঞ্চলে আছে, ছিল তখন, এবং আমার সেগুলো ভালো লাগতো, আমাদের ভালো লাগতো। আমরা দাঁড়াতে পারি, চাই সবাই মিলে গানটা গাই প্রবীরদার জন্য। হাত ধরে বলা যায়, আসুন আপনারা যারা পিছনে আছেন চলে আসুন।